টানা ২.৫ বছরের বেশি সময় ধরে ইউক্রেনীয় ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে রুশ এই আগ্রাসন মোকাবিলায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেন। চলমান সংঘাতে ভালো অবস্থায় যেতে কিছুদিন আগে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে ঢুকে অতর্কিত হামলা চালায়। ইতোমধ্যে পুতিনকে রাগানো মারাত্মক ঝুঁকিপূর্ণ জেনেও রুশ ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন। এমন সংবেদনশীল পরিস্থিতিতে সরকারে আসন্ন রদবদলের ইঙ্গিত দিয়েছে কিয়েভ। জানা গেছে, মঙ্গলবার অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা ইউক্রেনের মন্ত্রী পদত্যাগ করেছেন। তাকে এখন দেশটির প্রতিরক্ষা কর্মকাণ্ডের অন্য কোনো ভূমিকায় নিযুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির অন্য আরও ৪ মন্ত্রী পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে সংঘাতের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সরকারে বড় ধরনের পরিবর্তনের তথ্য ৪ সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্টিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফনিশিয়া ও ইরিনা ভেরেশচুক এবং ইউক্রেনের স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল রয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের অন্যতম সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুরমাকে ডিক্রি জারি করে বরখাস্ত করা হয়েছে। টেলিগ্রামে লেখা এক বার্তায় ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী এই সপ্তাহে বড় ধরনের সরকারি রদবদলের বিষয়ে আশা করা যেতে পারে। এই রদবদলে মন্ত্রিসভার সদস্যদের ৫০%-এরও বেশি পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, আগামীকালও আমাদের জন্য বরখাস্তের দিন হবে এবং তার পরের দিন হবে অ্যাপয়েন্টমেন্টের দিন। এদিকে রাতে নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন অবয়বে গঠন করা উচিত যাতে ইউক্রেন আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে। অন্যদিকে বিরোধী সংসদ সদস্য ইরিনা গেরাশচেঙ্কো সরকারের এই রদবদলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি একটি মন্ত্রীবিহীন সরকার, একক সংখ্যাগরিষ্ঠতাবিহীন সংসদ। সরকারে বুদ্ধিজীবী এবং কর্মীদের যে সংকট দেখা দিয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ চোখ বন্ধ করে রেখেছে।